পরম করুণাময় ও দয়ালু আল্লাহর নামে শুরু করছি। সূরা আল মাইদা, বাংলা অর্থ, আয়াত সংখ্যা 65। আর যদি কিতাবীরা ঈমান আনত এবং তাকওয়া অবলম্বন করত, তবে অবশ্যই আমি তাদের থেকে পাপগুলো দূর করে দিতাম এবং অবশ্যই তাদেরকে আরামদায়ক জান্নাতসমূহে প্রবেশ করাতাম। আয়াত সংখ্যা 66। আর যদি তারা তাওরাত ইনজিল ও তাদের নিকট তাদের রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে তা কায়েম করত, তবে অবশ্যই তারা আহার করত তাদের উপর থেকে এবং তাদের পদতল থেকে। তাদের মধ্য থেকে সঠিক পথের অনুসারী একটি দল রয়েছে এবং তাদের অনেকেই যা করেছে তা কতই না মন্দ। আয়াত সংখ্যা 67। হে রাসূল, তোমার রবের পক্ষ থেকে তোমার নিকট যা নাজিল করা হয়েছে তা পৌঁছে দাও। আর যদি তুমি না করো তবে তুমি তার রিসালাত পৌঁছালে না। আর আল্লাহ তোমাকে মানুষ থেকে রক্ষা করবেন। নিশ্চয় আল্লাহ কাফির সম্প্রদায়কে হিদায়াত করেন না। আয়াত সংখ্যা 68। বলো, হে কিতাবীরা, তোমরা কোন ভিত্তির ওপর নেই যতক্ষণ না তোমরা তাওরাত ইনজিল ও তোমাদের নিকট তোমাদের রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে তা কায়েম করো। আর তোমার নিকট তোমার রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে তা তাদের অনেকের অবাধ্যতা ও কুফরি বৃদ্ধি করবে। সুতরাং তুমি কাফির কাউমের ওপর হতাশ হয়ো না। আয়াত সংখ্যা 69। নিশ্চয় যারা ঈমান এনেছে, ইয়াহুদী হয়েছে এবং সাবিঈ ও নাসারারা তাদের মধ্য থেকে যে ঈমান এনেছে আল্লাহ ও আখিরাত দিবসে এবং নেক কাজ করেছে, তাদের কোনো ভয় নেই এবং তারা চিন্তিতও হবে না। আয়াত সংখ্যা 70। অবশ্যই আমি বনী ইসরাইলের অঙ্গীকার নিয়েছি এবং তাদের নিকট পাঠিয়েছি অনেক রাসূল। যখনই তাদের নিকট কোনো রাসূল এমন কিছু নিয়ে এসেছে যা তাদের মন চায় না, তখন তারা এক দলকে অস্বীকার করেছে এবং এক দলকে হত্যা করেছে।